ওয়েলকাম ব্যাক বন্ধুরা, নলেজ হান্টে সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি ইন্টারভিউ প্রস্তুতি পর্বের যে প্রশ্ন উত্তর গুলো সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তার আগে বলে রাখবো যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থাকবেন এবং আগামীতে অনেক ভিডিও পেতে চ্যানেলটিতে চোখ রাখবেন। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রশাসনিক লেভেলের যে সমস্ত কোশ্চেনগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে সেইগুলো থেকে আজকে আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করে নেব। তো প্রাথমিকের ইন্টারভিউ যখনই যাওয়া হয় তার আগে কিন্তু ইন্টারভিউরা আপনাকে জাজ করার জন্য আপনার হবি কি তার থেকে কিন্তু প্রশ্ন বারংবার করা হয়ে থাকে। সেই হবি থেকেই কিন্তু সূত্র টেনে আপনাকে তার থেকে প্রশ্ন করছে, এরকম নজির বা ইতিহাস কিন্তু রয়েছে। সে থেকে কিন্তু আপনাদের পূর্ব প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো। যেমন আপনার হবি, উদাহরণস্বরূপ যদি বলতে পারি, আপনার হবি যদি খেলাধুলা হয়ে থাকে, খেলাধুলা আপনার কি কি খেলাধুলার সম্পূর্ণ জ্ঞান এবং খেলাধুলো সম্পর্কিত সমস্ত প্রশ্ন কিন্তু আপনাকে অবশ্যই জেনে যেতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা পড়তে হবে, কাউন্টার কোশ্চেনে আপনি আটকে যেতে পারেন। এবং আজকে যেই প্রশ্নটা আমরা করব সেটা একজন চাকরি প্রার্থীর, প্রাথমিকের চাকরি প্রার্থীর কাছ থেকে শোনা এবং জেনে নেওয়া। তার থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি করতে বা আপনার হবি কি বলা হয়েছিল। সেখানে কিন্তু বলা হয়েছিল যে আমি অবসর সময়ে বই পড়তে এবং রান্না বান্না করতে কিন্তু ভালোবাসি। এই সূত্র ধরেই কিন্তু এক ম্যাডাম তাকে জিজ্ঞেস করেছে যে আপনি যদি রান্না করেন তাহলে বলুন তো যে মিড ডে মিলের রাঁধুনি যদি একদিন না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, বা রাঁধুনি যদি রান্না করতে না আসে তা সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। সেই ক্ষেত্রে করণীয় কিন্তু আপনার অবশ্যই বলা উচিত, অবশ্যই আমার যেটা প্রাথমিক উদ্দেশ্য পড়ানো, শিশুদের ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো, এবং সেই কাজটিকে অতিবাহিত করার পর যদি আমার সময় বেঁচে যায় তাহলে কিন্তু অবশ্যই রাঁধুনি না আসলে আমাকে রান্নার দিকটাও কিন্তু অবশ্যই দেখা উচিত। এটাই কিন্তু প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হওয়া উচিত। এরপরে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় প্রশাসনিকভাবে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেই দিক থেকে আরেকটি প্রশ্ন। যেমন বিদ্যালয়ে ছুটি হওয়ার পর প্রত্যেক দিনই আপনি যখন স্কুলে যাচ্ছেন তারপরে যাওয়ার পরে দেখছেন যে স্কুল ছুটি হওয়ার পরে কিছু অসামাজিক বিদ্যালয়ে কাজ হচ্ছে, যেমন বিভিন্ন জায়গায় অসামাজিক তাস পড়ে রয়েছে বা কিছু খারাপ জিনিস রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। অবশ্যই কিন্তু আপনাদের জেনে রাখা উচিত যে স্কুলেও কিন্তু একটি গভর্নিং বডি বা একটি স্কুল পরিচালনিক সমিতি রয়েছে। সেখানের সদস্য কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান, এসআই এবং স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে গ্রামবাসীর অভিভাবকরাও কিন্তু যুক্ত রয়েছে। এইখানে কিন্তু আপনাদের এইরকমভাবে বলতে হবে যে পরিচালনা সমিতিতে যারা যারা রয়েছে তাদেরকে আমি এই বিষয়টি সম্বন্ধে অবগত করাবো এবং তারপরে কিন্তু আমি এই পদক্ষেপটি সবার কাছ থেকে সম্মতি নিয়েই কিন্তু আমি এই কাজটি যাতে না হয় সেই নিরসন করার চেষ্টা করব। আপনি কিন্তু এরকমভাবে বলতে পারেন। আরেকটি প্রশ্ন করা হয়ে থাকে যে বিদ্যালয়ে যদি কোনো আসবাবপত্র বা কিছু ভাঙাচোরা রয়েছে দেখেন, তখন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তখনও কিন্তু আপনার একই রকম উত্তরই এইরকম সূত্র ধরেই বলবেন যে যদি আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারা যদি কোনো রকমভাবে রেসপন্স না করে বা করে, তারপরে আমি আমার সহকর্মীদের বলবো, সকলের সমন্বিতভাবে কিন্তু আমি সেই জিনিসগুলো মেরামত করার প্রয়াস করব। আপনি কিন্তু কখনোই বলতে পারেন না আমি নিজে থেকে উদ্যোগী হয়ে এই কাজটি করব, এটা কিন্তু কখনোই হতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তো অবশ্যই প্রথমভাবে জানাতে হবে, তারপরেও যদি মনে হয় যে নিজেদের থেকে কোনো রকম ফান্ডিং করে বা কিছু সহযোগিতা করে এই কাজটি করা যেতে পারে। এরকম কিন্তু প্রশাসনিক লেভেলে বা প্রশাসনিক স্তরে আপনি কীভাবে স্কুলটিকে ম্যানেজমেন্ট করতে পারছেন এটাও কিন্তু পরীক্ষক বা ইন্টারভিউরা জাজ করে থাকেন। আরেকটি অন্তিম প্রশ্ন যেটা আজকের শেষ, সেটা আজকে জানবো যে এখন দেখা যাচ্ছে যে যারা ইন্টারভিউ বা শিক্ষার্থীরা যারা চাকরি প্রার্থীরা আসছেন তারা কিন্তু প্রচুর অনেক ডিগ্রি, যারা মাস্টার্স এবং গ্র্যাজুয়েশন প্রচুর ডিগ্রি রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষকরা জিজ্ঞেস করতেই পারেন যে আগের যারা প্রধান শিক্ষক, আপনি যে স্কুলে চাকরি পেলেন
সেই স্কুলের প্রধান শিক্ষক যদি আপনার থেকে শিক্ষাগত যোগ্যতা যদি কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে তিনি যদি কোনো কিছু ভুল করেন বা তার কোনো আদেশ আপনার উপরে আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন একজন প্রাথমিকের শিক্ষক হয়ে? এই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কিন্তু উত্তরটা এমন হওয়া উচিত যে একজন নতুন সহকারী বা একজন সহকারী শিক্ষক হিসেবে একজন প্রধান শিক্ষকের আদেশ বা তার কোনো রকম কথা বলা, সেটা কিন্তু আমাদের অবশ্যই মেনে নিয়ে চলা উচিত। তার সাথে সাথে তিনি যদি আমার থেকে 1000 শিক্ষাগত যোগ্যতা কম হয়ে থাকে, কিন্তু তার কর্মজীবনের অভিজ্ঞতা কিন্তু আমার থেকে অনেক বেশি, সেই জন্য তিনি আমার কাছ থেকে অবশ্যই সম্মানীয় এবং তার প্রত্যেকটি আদেশ আমাদের মেনে চলা উচিত। এবং এর সাথে সাথে তিনি যদি কোনো ভুল করে থাকেন, তার ভুলটিও কিন্তু আমাদের ধরিয়ে দেওয়া উচিত। এই নয় যে তার ভুল হয়েছে বলে তাকে অপদস্থ করাটা কিন্তু আমাদের উপযুক্ত হবে না। তার ভুলটি ধরিয়ে দিয়ে যদি ভুলটি তিনি বুঝতে পারেন ভালো, যদি না বুঝতে পারেন তাহলে কোনো কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোটা আমাদের উচিত হবে বলে আমি মনে করি। তো এই ছিল আজকের প্রশাসনিক স্তরের যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে বন্ধুরা, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি দেখেছি বিগত ইন্টারভিউতে কিন্তু বারবার প্রশ্ন করা হয়েছে। তো আশা করি আপনাদের এরকম কিছু মনের আশা পূর্ণ হয়েছে এই উত্তরগুলোর মাধ্যমে, বা আপনাদের নিজেদের মতো করে আপনারা একটু ভেবে জেনে নেবেন বা গুছিয়ে বলবেন। তো আশা করি কিছুটা আমি নিরসন করতে পারলাম। আগামীতে চোখ রাখুন ভিডিওতে, আরও এরকম ভিডিও পেতে। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।